গুড মর্নিং ফ্রম লোটা বেঙ্গল, মুম্বাইয়ের অবৈধ সন্তান। আমি কি শুনলাম? এটা কি শুনলাম? সত্যি সত্যি এটা আমি কি শুনলাম? ভাবা যায়, ভাবা যায় বন্ধুরা, তোমরাই বলো ভাবা যায়? আমি এটা কি শুনলাম? কি শুনলাম আমি? আমি নিজেকেও বিশ্বাস করতে পারছি না। লোটা, মুম্বাইয়ের অবৈধ সন্তানরা নাকি ইমামি হাউসে নাকি মিটিং করেছে। তাদের ক্লাবটা কোথায় গেল? মিটিংটা যখন ইমামি হাউসে হলো, ক্লাবটা গেলটা কোথায়? ও আচ্ছা আচ্ছা, ক্লাবে তো পার্টি চলছে, মদের ফোয়ারা। এটাই হয়, এটাই হয়। লোকের ক্লাব বেচে দেয় কথা বলে, আর নিজেদের ক্লাবের 77% শেয়ার ইমামিকে দিয়ে আর 23% শেয়ার নিজেদের কাছে রেখে নিজেদের ক্লাবে পার্টি করতে হয়, আর ইমামি হাউসে গিয়ে ক্লাবের মিটিং করতে হয়। এটাই বলে বেশিবার বেরো না, ওই দেখো লোটা বেঙ্গল ঝড় আসছে। তবে লোটা বেঙ্গলদের সম্বন্ধে আর একটা ব্যাপার শুনেছি, সেটা হচ্ছে মুম্বাইয়ের অবৈধ সন্তানরা আর একটা কথা শুনেছি, খুব ভালো কথা। সেটা নাকি এবার যে আইপিএল খেলা হচ্ছে, আইপিএলে যে যারা চ্যাম্পিয়ন হবে তাদের নাকি ক্লাবেও মিষ্টির হাঁড়িটা যাচ্ছে নাকি তোমাদের ক্লাব থেকে। রসগোল্লার হাঁড়িটা যাচ্ছে। ও সরি 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 সরি, রসগোল্লার হাঁড়ি না, রসগোল্লার হাঁড়িটা তো শুধু তোমাদের জন্য। কি যাবে? মনে হচ্ছে তো কে আর চ্যাম্পিয়ন হবে। যানবাহনের ক্ষেত্রেও বেশি পয়সা খরচা করতে হবে বলে মনে হচ্ছে না। পাশাপাশি কলকাতায় ক্লাবটা বেশি দূর যেতে হবে না, একটা বাইক বা একটা টোটো করে বেরিয়ে চলে যাবে, মিষ্টির হাঁড়িটা গিয়ে দিয়ে এসো, রাবড়ির হাঁড়ি। তোমরা করছি মামি হাউসে মিটিং। তো এবছর ইস্টবেঙ্গলের বাজেট বাড়ছে শুনলাম, যতদূর শুনলাম। এটা ইয়ার্কি বা ঠাট্টার ব্যাপার না, আমি যতদূর শুনলাম ইস্টবেঙ্গলের নাকি এবছরও বাজেট বাড়ছে। আর এদিকে মোহনবাগানও নতুন নতুন অস্ট্রেলিয়ান প্লেয়ার বা বিভিন্ন দেশীয় প্লেয়ারদেরকে তুলে আনছে। তা মোহনবাগান তো বাজেট বাড়ছে সেটা তো আমরা জানি, 70 কোটি থেকে 150 কোটি হবে, 100 কোটি হবে হবে। তবে মোহনবাগান প্লেয়ারদের নতুন নতুন ভালো ভালো প্লেয়ার তুলে নিয়ে আসছে, বাজেট বাড়াচ্ছে তারা, তারা মিটিং করছে কন্টিনিউ নতুন নতুন প্লেয়ার তোলার জন্য। ইমামিও মিটিং করছে, এই ইমামি বলছি, আরে ইমামি ইস্ট বেঙ্গল, সরি, ক্লাব তো একই, ইমামি বলো আর ইস্ট বেঙ্গল বলো, দুটোই তো একই। 77% আর 23%, কাকে বলবো, কার ক্লাব, ইমামি না ইস্ট বেঙ্গলের? জানি না, যাই হোক কারো একটা ক্লাব, ইস্ট বেঙ্গলেরই ক্লাব, তারা শেয়ার দিয়েছে। ও ঠিক আছে, আমরা ওটা ভাবি না, আমাদেরও তো, আমরাও কাউকে শেয়ার দিয়েছি। তবে আমাদের মিটিংটা আমাদের ক্লাবেই হয়, কাপটা আমাদের ক্লাবেই থাকে, আমাদের কাপের কথা ভেবে লাভ নেই, তোমাদের মিটিংয়ের কথাটা ভাবো কোথায় হচ্ছে। যাই হোক, যেটা আসল ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ওদের শেয়ারটা বাড়ছে। তো শেয়ারে বাড়ার ব্যাপারে আমি শুনলাম যে এবছর ওদের মুম্বাই বাবার কাছে, মু বাবার কাছে ওরা নাকি এবার রসগোল্লার হাঁড়ি পাঠিয়েছিল। তা পাঠানোটা উচিত ছিল না, যেহেতু রসগোল্লার হাঁড়িটা ওদের জন্য। তা পরের বছর ওদের শেয়ারটা বাড়ছে এই কারণের জন্য, রসগোল্লার বদলে নাকি রাবড়ি করবে ওরা নাকি। আমি যতদূর শুনলাম, আমি জানি না ওদের মিটিংয়ে ওদের ভেতরের খবর আমি কি করে জানবো। যাই হোক, যতদূর কানে আসে, দেয়ালেরও তো কান আছে, তাই যতদূর কানে এসছে। তো আমরা করি, আমরা প্লেয়ারদের জন্য বাজেট বাড়াচ্ছি, নতুন নতুন প্লেয়ার আনছি, টিমকে আরও শক্তিশালী করছি। ওরাও বাজেট বাড়াচ্ছে, নতুন নতুন মিষ্টি নিয়ে আসছে, টিমকে শক্তিশালী, মানে মিষ্টির প্যাকেটটাকে শক্তিশালী করছে। ঠিক আছে, তবে আইপিএলে এবার কে আর জিতবে আশা করছি, বেশি দূর যেতে হবে না, একটু দিয়েছেন
তো ওরাও খুশি হবে যদি 23% শেয়ারটা দেখুন আমাদের শাহরুখদাও দিয়ে দেয় কিনা, তাহলে তো আর কিছুই খরচা হবে না। ঠিক আছে, এমনিতেই তো নেওয়ার স্বভাব আছে, এবছর ভরে ভরে নিয়েছে। তো খেলা হবে, খেলবো আমরা, আর মিষ্টির হাড়ি নিয়ে যাবে লোটারা, মানে মুম্বাইয়ের অবৈধ সন্তানরা। চলো, জয় মোহনবাগান।